সাইফ হাসানকে প্রথাগত ওয়ানডে খেলা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি যে ধরনের ওয়ানডে মেজাজে ব্যাটিং করে থাকেন এটা আসলে খুব একটা কার্যকর না, বিশেষ করে ফ্ল্যাট পিচে কিংবা যে সমস্ত পিচগুলোতে অনেক বেশি রান হয় এবং আপনি বিশেষ করে দলের ওপেনার প্রথম 10 ওভারে আপনি খুব বেশি ঝড়ো গতিতে রান তুলতে পারছেন না, যেখানে আপনার অপর প্রান্তে থাকা সৌম্য সরকার কিংবা তানজিদ তামিম কিংবা আমি যদি ইমনকেও চিন্তা করি বা অন্য কোনো ওপেনারকেও যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু দেখেন ওই টি-20 ফরম্যাটের একটু স্লোইশ ভার্সনটাই খেলে থাকে। বিশেষ করে তানজিদ তামিম তিনি আসলে খেলতে নামেন একটাই মাইন্ডসেট রেখে যে খুব বেশি মানে রান এবং আমার বলের সংখ্যা খুব বেশি ডিফারেন্স হবে না। ম্যাক্সিমাম টাইম দেখবেন তার স্ট্রাইক রেট যখন তিনি মারতে থাকেন, এক্সেলারেট করতে থাকেন, ওভার 100 থাকে এবং শেষ হলে দেখবেন তার ইনিংসটা আপনি দেখবেন যে ওই 95 থেকে 105-এর মধ্যেই ঘোরাফেরা করে। মানে এটাকে তিনি মোটামুটি একটা ডেডলাইন হিসেবে ধরে রাখেন যে এর বেশি হবে না, বা এটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে তিনি ধরে রাখেন। সৌম্য সরকারের ক্ষেত্রে অনেকটা তাই, তার হাতেও মোটামুটি যথেষ্ট শট রয়েছে, তো তিনি আসলে মোটামুটি ওইটাই মেনটেন করার ট্রাই করেন। বাট সাইফের ক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখলাম ওয়ানডেতে, তিনি আসলে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফর্মেট হিসেবে চিন্তা করছেন ওয়ানডে খেলাটাকে, এবং তার খেলার অ্যাপ্রোচটাই তিনি চেঞ্জ করে ফেলেছেন। তার ঘরোয়া লিগে যখন তিনি খেলেন 50 ওভারের ফর্মেটে, তখন তিনি আসলে যেভাবে খেলেন, ধরেন প্রতি 20-25টা বলের মধ্যে তিনি 3 থেকে 4টা বিগ শট অ্যাটেম্প্ট করবেন। এর মধ্যে হয়তো 3-4টার মধ্যে আমি যদি ধরি তিনি 5টা অ্যাটেম্প্ট করলেন প্রতি 25 বলে, তাহলে হয়তো তিনি 3টা হিট করতে পারলেন। 3টা যদি আমি ধরি 6 তিনি মারতে পারেন, তাহলে 3-6-18 রান চলে আসে। 25 বলের মধ্যে বাদ বাকি যদি 15টা ডটও হয় খুব একটা সমস্যা হয় না, বাকি কয়েকটা সিঙ্গেলস নেন। তার সমস্যাটা মূলত এখানেই, তিনি আসলে সিঙ্গেলস এবং ডাবলস একেবারেই বের করতে ব্যর্থ। ওয়ানডেতে মোটামুটি মোটা দাগে তিনি ব্যর্থ, এবং টি-20 ফর্মেট যেহেতু না, তিনি অত বেশি অ্যাটেম্প্টও নিচ্ছেন না 6 মারার ক্ষেত্রে। এই ক্ষেত্রে তার সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে প্রতি ম্যাচেই তিনি আসলে 70-80 বল খেলতে পারবেন না, এবং 70-80 বল যদি তিনি খেলতে না পারেন, ধরেন তিনি 20-25টা বা 30-40টা ইভেন 55-60 বলও যদি খেলে ফেলেন, তিনি আসলে বিগ শট অ্যাটেম্প্ট যদি কম করেন, তিনি যদি একেবারে সেফ খেলাটা খেলেন, সেক্ষেত্রে তার ডটের সংখ্যাটা অতিমাত্রায় বেশি হয়, এবং যে কারণে তার রানের সংখ্যার সাথে তার বলের সংখ্যার পার্থক্যটা অনেক সময় 10-15-20 ছাড়িয়ে যায়। এবং যখন তিনি আসলে অ্যাক্সিলারেট করতে ব্যর্থ হন প্রথম 10 ওভারের মধ্যে, তিনি যেভাবে নর্মালি ব্যাটিং করে থাকেন সেভাবে, তাহলে তার উপর প্রেশার ক্রিয়েট হয়, এবং ইভেন্চুয়ালি তিনি আমরা দেখেছি ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষেও শেষ ওয়ানডেতে শুরু পেয়েছিলেন, শেষ করতে পারেননি। প্রথম ওয়ানডেতেও মোটামুটি সেট হয়েছেন, আউট হয়ে গেছেন। একইভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম 2টাতে ব্যর্থ ছিলেন, তৃতীয়টাতেও যে সফল হয়েছেন। তবে তিনি যেভাবে খেলছেন, এভাবে খেললে সফল হওয়ার পার্সেন্টেজটা সোফার কমই মনে হচ্ছে। পাকিস্তান সিরিজেও আমরা তাই দেখেছি, বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে তিনি এত চমৎকারভাবে সেট হওয়ার পরে যেভাবে আউট হয়েছেন, এটা সত্যিকার অর্থে দৃষ্টিকটু। এবং কেন হয়েছেন সেটা তিনি স্পিনটা অতিমাত্রায় দেখে খেলতে গিয়েছেন, পেসে অ্যাটাক করতে গিয়েছেন, এবং কি যে করেছেন তিনি শাহিন আফ্রিদির বলে তিনি নিজেই হয়তো ভালো জানেন। সো আমার মনে হয় তিনি আসলে টি-20 যেভাবে খেলেন ঠিক সেভাবেই খেলুক, একটু দেখে শুনে খেলবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। মানে টি-20তে যেভাবে তিনি খেলছেন, তিনি যদি সেই অ্যাপ্রোচটাই কপি করেন, মানে একটু স্লো খেলবেন, যেহেতু ফরম্যাটটা ওয়ানডে, একটু ধরে খেলবেন, একটু বাজে বলগুলোকে মেরে খেলবেন, ভালো বলগুলোকে একটু রেসপেক্ট করবেন, বা হয়তো কিছু ডট দিবেন, পাশাপাশি সিঙ্গেলস এবং ডাবলস বের করতে পারতে হবে। এটা পারলে তার আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। মানে আমার যেটা মনে হয় আর কি, তিনি অতিমাত্রায় দেখে খেলতে যে তিনি আসলে সাইফ সুলভ পারফরমেন্সটা করতে পারছেন না ওয়ানডেতে, এটা আমার মনে হয়। এই বিষয়ে আপনি আসলে কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।